প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে যে এখানে কোনো ধরনের জুয়া এমন কিছু মানে আমাদের দেশীয় যে সম্পূর্ণ টেক্সটাইল সহ আমাদের বিভিন্ন জিনিস আমাদের বাংলাদেশের 64 জেলার শহরের মধ্যে একটা ভালো জিনিস করতে গেলে একটা সেই ধরনের জায়গা নাই। আর যেহেতু এখানে খেলাধুলো হয় না সেই জন্য আমরা এটা অনুমতি জাতীয় ক্রীড়া পরিষদ, জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা যে পারমিশন দিয়েছে। আমাদের মাইক এমন বাইরে যেন না যায় তার জন্য সব ধরনের উচ্চ স্বরে কোনো মাইক ব্যবহার হবে না। জেলা প্রশাসন মহোদয় 3 লক্ষ টাকা জামানত রেখেছে। এক জেলা প্রশাসন সব মিলিয়ে আপনি চিন্তা করেন একটা ঘরে যে বিদ্যুৎ পড়বে এবং 1 মাসের ডেকোরেশন 40,000 টাকা, এমন কোনো বেশি না। তারপরেও কিছু কিছু কর্মীর জন্য আমাদের তো সহযোগিতা আছেই। নবাবগঞ্জের সামনে আমাদের যারা মেলা উপভোগ করতে আসবেন যে কোনো সুবিধা আমরা সার্বিক সহায়তা করব এবং দোকানের মান যেন ভালো থাকে এবং পণ্যের যেন মান নিয়ন্ত্রণ থাকে, মূল্য যেন সঠিক থাকে, তার জন্য যা যা করণীয় মেলায় কোন ধরনের জুয়া বা অস্বাভাবিক ও ধর্মীয় আঘাত হয় এই ধরনের কোনো কিছুই থাকবে না। আমি আপনাদের সহ জেলা প্রশাসন, সকল রাজনৈতিক দল, শিল্প বাণিজ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় শিল্প পণ্য বাণিজ্য মেলা করার আহ্বান জানিয়েছিলেন। আমরা তার আহ্বানে সাড়া দিয়ে আগামী 10 মে 2025 হতে মাসব্যাপী চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে শিল্প পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন হতে যাচ্ছে। পরবর্তী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের এক সার্কুলারের মাধ্যমে দেশীয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার সঙ্গে আমার চেম্বারে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব খায়রুল ইসলাম, আব্দুল আওয়াল, মনিরুল ইসলাম, শুকুরউদ্দিন, শহীদুল ইসলাম সহ অন্যান্য পরিচালক বৃন্দ উপস্থিত আছেন। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে পরিচালক পরিষদের